মাঝে মাঝে ভয়েস দিতে কেন অসুবিধা হয় জানো? এই যে এইটার জন্য, ঠিক আছে? সারাক্ষণ এরকমভাবে উঠতেই থাকে। সকালবেলা এডিটিং হলো, ঠিক আছে? এবার নিচে আসছি, 7টা বেজে গেছে, রান্নাবান্না করতে দাদা খেয়ে বসে যাবে, ঠিক আছে? তারপরে গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর সর্বাণী ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে গেছি আর ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে তারপর দাদা ভাইও উঠে গেছে, মেয়েও উঠে গেছে। এবার বিছানাপত্রগুলো ভালো করে ঝেড়ে নেবো আর গুছিয়ে নেবো। সব বালিশ কাঁথাগুলো নিচে নামিয়ে দিয়েছি আর ভালো করে ঝেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঝেঁটা দিয়ে আগের দিনে সাইড থেকে ঝেড়ে নিয়েছিলাম সব, মানে সময় পাইনি। আর তারপরে আমার ঝাড়া ফাড়া কমপ্লিট হয়ে গেল। আর এইটা কি গাছ বলো তো? মালি প্লেন্ট গাছ, ঠিক আছে? উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? আর এই যে জলটা পাল্টে দিলাম, ঠিক আছে? আর গাছটা কত বড় হয়ে গেছে দেখো। আর শেকড় প্রচুর বেরিয়ে গেছে, প্রচুর শেকড় বেরিয়ে গেছে। ছোট গাছ নিয়ে এসেছিলাম, অনেক বড় হয়ে গেছে। যাই হোক, ঘরদর মোছা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ ব্রাশটা নিয়ে নিচ্ছি ব্রাশ করার জন্য আর কি। আর মাজনগুলো কোথায় থাকে জানো? মাজন ব্রাশ মগটার মধ্যে, দেখেছো? মগটার থেকেই বেশিরভাগ নিই, ঠিক আছে? তারপর আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে মুখটা ভালো করে মুছে নিচ্ছি, ঠিক আছে? জল মুখটা গামছা দিয়ে। তো সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর মনে পড়লো যে আমার তো চুলটা ছানা হয়নি, তার জন্য চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। চুলটা না আঁচড়ালে হয় না, ঠিক আছে? সকালবেলা করে একটুখানি আঁচড়ে নিই ভালো করে, আবার সেই দুপুরে আঁচড়াই। চুল ফুল আঁচড়ানো হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ চাল বের করে নিচ্ছি। আমাদের 3জন লোকের বেশি চাল লাগে না, ঠিক আছে? এক কাপ, ওই যে ওই কাপটা দেখলে ওই কাপের 1 কাপ আর 1/2 কাপ নিলেই হয়ে যায় আমাদের 3জনের। প্রথমে শাকটা ভালো করে বেছে নিলাম, নিয়ে তারপর কাটছি। দেখতেই পাচ্ছ ঝিরিঝিরি করে কেটে নেবো। আর তো ধোয়াধুয়ির তো খুব অসুবিধা, নিচেই ধুতে হবে, তাই ভাবছি নিচে গিয়ে সব ধুয়ে নিয়ে আসবো, এক ফাঁকে গিয়ে ধোয়া। শাক কাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ঢেঁড়স কাটাও কমপ্লিট হয়ে গেছে। আর পটলগুলো ভাজবো বলে পটলগুলোও কেটে নিলাম 2 চালা করে। আর এদিকে আলুগুলো, মানে ঢেঁড়স দিয়ে যেহেতু ঝোল করবো তার জন্য সরু সরু করে আলুগুলো কেটে নিলাম। আর পেঁয়াজের খোসাগুলোও ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে জল ছিল ভালো করে মুছে নিলাম, যেহেতু তেল দেবো ঠেকরাবে আর আমার গায়েতে পুড়ে যাবে আর কি, তার জন্য ভালো করে কড়াটা মুছে নিয়ে তেলটা দিলাম। তারপর চিংড়ি মাছটা মানে নুন হলুদ মাখিয়ে দিয়ে দিলাম ভাজার জন্য। আর ভাজা মোটামুটি হয়ে এসছে, এবার মানে নিয়ে নেবো থালাতে, নাবিয়ে নেবো আর কি। থালাতে নাবিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপর ওই তেলের মধ্যেই পটল দিয়ে দেবো, পটল যেটা নুন হলুদ মাখিয়ে পটলটা দিয়ে দেবো ভাজার জন্য। আর পটল ভাজাও রেডি, দেখতেই পাচ্ছ, তুলে নিচ্ছি। বেশি কড়া কড়া ভাজা হয়ে গেলে ভালো লাগে না, ঠিক আছে? তেতো তেতো হয়ে যায়, তার জন্য অল্প ভাজা ভাজাই ঠিক আছে। মানে অল্প মানে একটু লাল লাল, বেশি করলে তো তেতো তেতো লাগবে না। তারপর ওই তেলেতেই ঢেঁড়সগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর ভাজাও কমপ্লিট হয়ে গেছে, তুলে নিচ্ছি গামলিয়ে করে। তারপর তেল ছিল না, অল্প একটু তেল দিলাম, শাকটা ভাজবো যেহেতু, তার জন্য লোহার কড়াতে শাকটা বসিয়ে দেবো। ভাজাভুজি তো লোহার কড়াতেই ভালো হয়, আর সিলভারের কড়াতে পুড়ে যায় আর মাজতেও কষ্ট হয় আমার, তার জন্য লোহার কড়াতেই ভাজাভুজি বেশি করি। এই সকালে ডিউটি থাকলে আমার একটু তাড়া থাকে, ঠিক আছে? দাদাভাই খেয়ে দিয়ে অফিসে যাওয়ার থাকে আর অনেকগুলো রান্নাও থাকে, ঠিক আছে? দাদা বললামই তো, আগের ভিডিওতে অবশ্যই বলেছি তোমাদেরকে, তোমরা জানো কি না জানি না, ঠিক আছে? দাদাভাই থাকলে একটু রান্নার ঝামেলা আমার হয়, ঠিক আছে? 2-3 রকম রান্না করতে হয়, আর কোনো সময় তো 4 রকমও হয়ে যায়, ঠিক আছে? রান্না আর খেতেও ভালোবাসে আর আমিও খেতে ভালোবাসি আর কি। আমরা 3জনেই খেতে ভালোবাসি, ঠিক আছে? ওদিকে ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর সিম আস্তে করে দিয়েছি, নাহলে দুদিকে সামলানো মুশকিল, পুড়ে যাবে যেহেতু। পরে আমি চলে আসলাম মশলা করার জন্য, ঠিক আছে? আদা আর রসুন পেস্ট করব, ঠিক আছে? মশলায় বাটবো আর কি, ঠিক আছে? মিক্সিতে পেস্ট করি না, এইটুকুনি মশলার জন্য আর কি মিক্সি বের করব, তাই জন্য শিলেই পেস্ট করে নিই বেশিরভাগ সময়, শিলেই বাটি। আর মাংস টাংস হলে বেশিরভাগ সময়ই আমি শিলেই বাটি, আর মিক্সি খুব কমই বের করি আমি। পরে আমার পেস্ট করা হয়ে গেছে আর আমি চলে আসলাম এদিকে নাড়তে, ঠিক আছে? পুড়ে যাবে যেহেতু, আর গ্যাসটা কমিয়ে দিয়েই ওদিকে পেস্ট করতে গেছিলাম, মানে বাটতে গেছিলাম আর কি। তারপর আমার এদিকে দেখতেই পাচ্ছ শাকটাও নেড়ে দিচ্ছি ভালো করে, নাহলে শাকটাও ধরে যাবে। আর এদিকে মশলা দিয়ে জল ঢেলে দেবো সিদ্ধ হওয়ার জন্য আর কি।
তারপরে ভালো করে টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে আর তারপর নুন ফুনও দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিয়েছি, আর গুঁড়ো লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা আজকে দিইনি, যেহেতু ঢেঁড়স দিয়ে হবে তার জন্য কাঁচা লঙ্কা দিইনি, গালে পড়বে আর বোঝাও যাবে না কাঁচা লঙ্কা দিলে। ঢেঁড়স যেহেতু সবুজ সবুজ আর লঙ্কাও সবুজ, তার জন্য বুঝতে পারি না বলে তার জন্য গুঁড়ো লঙ্কা দিই ঢেঁড়সের তরকারিতে। পরে মশলাটা তো বাড়লাম, এবার তো শিলটা ধুয়ে তো তুলতেই হবে, আর শিলটা ধুয়ে তুলে দিলাম। আর এদিকে আমার শাক ভাজাও কমপ্লিট হয়ে গেছে, সেইগুলো তুলে নিলাম। আর দাদাভাই বললো যে আজকে ডবল ডিমের অমলেট করে দেওয়া, তার জন্য অমলেটটা করে দিচ্ছি, ও টিফিনে নিয়ে যাবে খাওয়া। যেহেতু ডবল ডিমের অমলেট হবে, একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। আর ডিমটাও দেখতে পাচ্ছ নুন দিয়ে দিয়েছি, আর ভালো করে ঘুরিয়েও নিচ্ছি, নাহলে নুনগুলো ডেলা ডেলা হয়ে থাকবে, এক জায়গায় জমে থাকবে, তার জন্য ভালো করে ঘুরিয়ে নিলাম। এবার দিয়ে দেবো কড়াতে। আর কড়ার তো লোহার কড়াটা আমার রান্না করতে খুব ভালো লাগে, ভাজাভুজি বললামই তো খুব ভালো হয়, আর তেলও কম লাগে। আর আজকে যেহেতু অমলেটটা করছি তার জন্য একটু বেশি করে তেল দিয়েছি, নাহলে আমি কম তেলেই রান্না করি, বেশি তেল দিই না তরকারি পত্রতে আর কি। এবার অমলেটটা প্রায় হয়ে এসছে, এবার তুলে নেবো বাটিতে, ঠিক আছে। আর এখন ভয়েসটা অ্যাড করছি, ঠিক আছে, বিকালবেলা বসে বসে। আর এদিকে খুব হাওয়াও দিচ্ছে, এমনি সময় তো হাওয়া দেয় না, যে হয়তো ভগবান ভেবেছে যে দাঁড়া তুই এডিটিং করবি, তোর এডিটিং করা ছাড়াচ্ছি আমি, ঠিক আছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কি বলবো, আর শাঁ করে আওয়াজ হচ্ছে। আর তেমনি পাখি পক্ষও ডাকছে, এত ডাকছে, কি ক্যাঁ 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 করেই যাচ্ছে, কি বলবো, সাউন্ডটা দিতে খুব অসুবিধা হচ্ছে আমার। তারপর সিদ্ধ হয়েছে কি না দেখবো আলুগুলো। আর ঢেঁড়সটাও তো আগে ভেজে নিয়েছিলাম, ঠিক আছে। আর ভালো করে একটু না সিদ্ধ হলে ক্যাচ করবে, তার জন্য দিয়ে দিয়েছিলাম ঢেঁড়সটা আগে, দিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর সিদ্ধ ভালো মতন হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। আমার হয়ে এসছে, এবার চেখে দেখবো নুনটা ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। আর আমি একাই ক্যামেরা ফিট করি আর একাই ভিডিও বানাই, ঠিক আছে, আমার ক্যামেরা ধরার কেউ লোক নেই। তারপর দেখে বুঝতেই পারছো তরকারিটা খুব সুন্দর হয়েছে, চেখে টেস্টও হয়েছে, যেহেতু চিংড়ি মাছ অনেকটাই টেস্ট হয় চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলেই। তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামাবো, গ্যাসটা বন্ধ করবো। আর এদিকে ওদিকে করে সাইড করে রাখতে হচ্ছে। আর স্ট্যান্ডটা আছে, আর ছোটো রান্নাঘর এদিক করে রাখতে হয় গুছিয়ে, খুব অসুবিধে, ঠিক আছে। তারপর আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর আমাদের একটু নরম ভাত খাই, ঠিক আছে, বেশি শক্ত দাদাভাই খেতে পারে না, আর আমিও খেতে পারি না, ঠিক আছে। তারপর ভালো করে ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি। এইটা দেখে অবশ্যই বুঝতে পারছো এদিক ওদিক করে তোবড়ানো, আর মুখটাও ঠিক নেই, ঠিক আছে, আস্তে করে না ভালো করে ফ্যানটা না ঝাড়ালে হাত পাত পুড়ে যাবে, তার জন্য ঠিকঠাক করে ফ্যানটা ঝাড়াই, ঠিক আছে। তারপর আমার ফ্যান ঝাড়ানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যে কটা ভাত ছিল সেইগুলো ভালো করে হাঁড়ির সরাতে করে নিলাম, আস্তে করে হাত দিয়ে না নিয়ে নিলাম আর কি। তারপরে গামলিতেও একটুখানি ভাত পড়েছিল, সেইগুলো নিয়ে নিলাম। তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর দাদাভাইয়ের টিফিন কাটি ধুইতে চলে এসেছি। পরে সাবান দিয়ে ভালো করে মেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ 3টে টিফিন কাটি নিয়েছি, একটাতে মুড়ি দেবো, একটাতে ডিম ভাজা, আর একটাতে শসা কুচি আর পেঁয়াজ কুচি। শসাগুলো আটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপর খোলাটা ছাড়িয়ে নেবো। পরে আমার শসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর টিফিন কাটিতে ধুয়ে নিয়ে নেবো আর কি, দিয়ে দেবো আর কি, সরি। কালকে রাত্রিরে মাংসের তরকারি করেছিলাম, তো মাংসের তরকারি আলু আর ঝোল ছিল, সেটা দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে নিচ্ছি। আর দাদাভাই বলছে খেয়েও না, সব খেলে গ্যাস হয়ে যাবে আর শরীর খারাপ করবে। আমি বলি কিছু হবে না, অল্প ঝোল তো। আর মুড়ি দিয়ে মেখে খেয়ে নিচ্ছে, আর মুড়ি দিয়ে মাংসের তরকারি খেতে আমার হেভি লাগে, তার জন্য খেয়ে নিচ্ছে। আর দাদাভাই অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ব্যাগ ফ্যাগও গোছানো হয়ে গেছে, টিফিন গুছিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গেটের সামনে ব্যাগটা। আর এদিকে দেখতেই পাচ্ছ মানু কিরকম করছে, ঠিক আছে, কানে কী সব বলছে, ঠিক আছে, আমার জন্য এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে আসার সময়, তাই জন্য বলছে, প্রত্যেক দিনই এরকম করে। দাদাভাই রেডি হয়ে অফিসে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমি এদিকে তারপর চান হয়ে গেছে কমপ্লিট, একটুখানি সিঁদুর পরে নেবো। 2 নাগাদ খেতে বসেছি মানা আর আমি, মানা ওদিকে বসেছে, আমি খাইয়ে দিচ্ছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট। আজকের মতন টাটা বাই বাই। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আরও একটা নতুন ভিডিও দেখা হচ্ছে। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।